রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আরেকটি অন্যরকম স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব বলে। আশা করি এই মিষ্টি রেসিপি তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সাবুদানার কাচের পায়েস। তো সাবুদানার কাচের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় দানার 1 কাপ সাবুদানা। সেটাকে 1 কাপ জলে পরিষ্কার করে ধুয়ে 1 কাপ জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দিকে দেখো, আগে থাকতেই আমি 1 লিটার দুধ ফুটোতে দিয়েছিলাম। সেই দুধটা কিন্তু জাল হয়ে বেশ অনেকটা কমে গেছে বন্ধুরা। এবার এই দুধের মধ্যে আমরা দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ, বেশ ভালোভাবে গুলে দিয়ে দিলাম। এতে কি হবে, পায়েসের স্বাদটা ভালো হবে আর দুধটাও কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা এদিকে যতক্ষণে ঘন হচ্ছে ততক্ষণে আমরা এই সাবুদানাগুলোকে মিক্সার জারে দিয়ে বেশ সুন্দরভাবে একটু গুঁড়িয়ে নেব, পেস্ট করে নেব আর কি। একদম জল ছাড়া শুকনো শুকনো কিন্তু এই সাবুদানাগুলোকে আমি মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢেলে নিয়ে এবার এর থেকে আমরা বল করে নেব। হাতে আমরা একটুখানি তেল মেখে বা ঘি মেখে নেব। আমি ঘি মেখে নিয়েছি। এবার ঘি মেখে নেওয়ার পরে আমরা অল্প অল্প ডো নেব আর সুন্দরভাবে এক এক করে আমরা বলগুলো তৈরি করে নেব। অবশ্যই একটু হাতে ঘি মাখিয়ে নেবে, তাহলে কিন্তু বলগুলো খুব সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, হাতে লেগে যাবে না। দেখো, এইভাবে কথা বলতে বলতে আমি সব বলগুলো কিন্তু তৈরি করে নিলাম। যে সাবুদানার সব বল তৈরি হয়ে গেল। আর এইদিকে দেখো, দুধটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখনই আমরা এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম মিষ্টিটা দিয়ে নেবে বন্ধুরা। মিষ্টিটা দেওয়ার পরে আর সুন্দরভাবে চিনিটা যখন গুলে যাবে, তারপরে আমরা এই ফুটান্ত দুধের মধ্যেই দিয়ে দেবো সাবুদানার বলগুলো। সাবুদানার সব বলগুলো দেওয়ার পরে আমরা আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব। আর এটাকে আরও 5-7 মিনিট আমরা রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত দুধটা আর একটু ঘন না হয় আর সাবুদানার বলগুলো সিদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রান্না করে নেব। এখনই দেখো, 5-7 মিনিট বাদে সাবুদানার বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে। দেখেছো, একদম কাচের মতো লাগছে। এর জন্যই এর নাম হলো কাচের পায়েস। কাচের মতো লাগছে দেখতে। আমরা গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। তারপরে এই রেসিপিটা কিন্তু ঠান্ডা করার পরে তারপরে আমরা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে নামিয়ে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সাবুদানার কাচের পায়েস সবাইকে পরিবেশন করে দেখো বন্ধুরা, সবার কিন্তু দারুণ লাগবে। আর এই সাবুদানার কাচের পায়েসের রেসিপি উপোসের দিনে বানিয়ে ভগবানের ভোগে দিতে পারো, তোমরা সেই প্রসাদ নিতে পারো। আর এমনি দিনে বাচ্চা বড় সবাই এই রেসিপিটি দারুণ হবে আর সবারই ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করো আর তোমাদের কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরও একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।